নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে এবং আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা অবশ্যই আমার প্রণাম নিও। আর যে সকল বন্ধুরা রয়েছে তারা আমার ভালোবাসা নিও এবং তোমাদের ভালোবাসা অবশ্যই আমার উপরে রেখো। আর যে সকল গুরুজনরা আমার ভিডিও দেখছো বা বয়োজ্যেষ্ঠ যারা দেখছো তারা অবশ্যই আশীর্বাদ করো, যাতে আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাউল গান, ভাওয়া গান, সুন্দর সুন্দর গান নিয়ে আসতে পারি তোমাদেরকে। মাটির সুরে বাংলা বাউল গান, এই সমস্ত গান, পাহাড়ি গান বা ঠাকুরের বিভিন্ন রকমের গান যেগুলো আমাদের খুব ভালো লাগবে, সেই সমস্ত গানগুলো যাতে আমি নিয়ে আসতে পারি। তো অবশ্যই তোমরা পাশে থেকো, পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিও। আর রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, কারণ তোমাদের জন্য এইভাবে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি নিয়ে আসব। আর বিভিন্ন বাউল গান, এই ভাওয়া গান, তারপরে পাহাড়ি গান, কিছু দেহতত্ত্বের গান, বাউল গান, এরকম সব রকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের খুব ভালো লাগবে এবং সর্বপ্রথম এই যে সুন্দর সুন্দর গানগুলো তোমরা শুনতে পাবে, তার সঙ্গে কিন্তু সুন্দর ভিডিও দেখতে পাবে, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন রকমের ভিডিও তোমরা দেখতে পাবে। তো আশা রাখি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের জন্য চেষ্টা করি সুন্দর সুন্দর গান আনার জন্য। এবং মানে গানগুলোকে এমনভাবে সাজাই ভিডিওর মাধ্যমে, খুব ভালো লাগে, আমার নিজের ভালো লাগে আমি যখন গানগুলো শুনি বা ভিডিওটা দেখি। এর মানে গ্রামের যে একটা চারিপাশের যে একটা সুন্দর যে মুহূর্ত, সেটা কিন্তু খুব ভালো লাগে। এখন দেখতে পাচ্ছ মাঠ গোটা সবুজ সবুজ, আর এই শরৎকালটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রাকৃতিক যেন একটা সেজে ওঠে। মানে যখন গ্রীষ্মকাল পড়ে তখন কিন্তু গাছগুলো কেমন একটা হয়ে যায়, আর যখন বর্ষার পরে শরৎকাল আসে তখন দেখবে গাছগুলোর একটা আলাদা কোয়ালিটি। তো যাই হোক, তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিও আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব, সুন্দর সুন্দর ভিডিও। তোমাদের কাছে কতটা ভালো লাগবে অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা, কারণ দেখো ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে শুধুই মাত্র তোমরাই বলতে পারবে যে ভিডিওটা কতটা ভালো হচ্ছে। এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি সেটাকে দেখব, যে তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারবো, বা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, তাহলে কিন্তু বুঝতে পারবো। তো বন্ধুরা, রবিন ভাই চ্যানেলে তোমরা শুধু মানে এই যে মানে যে ভিডিওগুলো দিচ্ছি রবিন ভাই চ্যানেলে, তো আমি এই চ্যানেলটা কিন্তু প্রথমেই কিন্তু রোমান্টিক গান দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে না, রোমান্টিক গানও থাকবে এবং বিভিন্ন রকমের বাউল গান, বিভিন্ন ঠাকুরের গান, তো এই সমস্ত থাকবে। তো আশা রাখি তোমাদের ভালো লাগবে, তো সেই কারণে আমি রাখি সুন্দর সুন্দর বাউল গান। আর এই ভিডিওগুলো শ্যুট করার জন্য আমি কিন্তু বহু দূরে দূরে যাই। আজকের সত্যি কথা বলতে বন্ধুরা, আজকের যে পরিমাণে রোদ পড়েছিল, মানে মেঘ ভাঙা রোদ, তো যখনই পড়ছে প্রচণ্ড পরিমাণে তীব্র একটা মানে গায়ে একটা তীব্র গরম, তো প্রচণ্ড রোদ, তো তাই এই তীব্র গরমের মধ্যেও তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। আর আমি অনেক রাত অবধি কিন্তু ভিডিওগুলো এডিট করি, তো সে কারণে একটু হয়তো উল্টোপাল্টা হয়ে যায়। তো তোমরা যদি মেনে নাও তো অবশ্যই খুব ভালো লাগবে। আর রবিন ভাই, আরেকটা কথা, যারা এখনো অবধি আমার রবিন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আমার টার্গেটে পৌঁছে দাও বন্ধুরা। তোমরা জানো যে 1000 সাবস্ক্রাইব আমার লাগবে, তো সাবস্ক্রাইবটা ঝটাপট সবাই করে নিও, কারণ 1000 সাবস্ক্রাইব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কিন্তু কোনো একটা সাকসেসের জায়গা তৈরি করতে পারবো না। কারণ তোমাদের ভালোবাসা না থাকলে কোনো কিছুই সম্ভব না। যত আমি ভিডিও বানাই, যাই করি না কেন, সব তোমাদের উপরই নির্ভর করবে। তোমরা কতটা ভালোবাসা দিও ভিডিওগুলোতে, কতটা ভালোবাসা দাও,
তো সেই দিকগুলো তো এখন আমি বন্ধুরা যে ভিডিওটা এত সময় দেখালাম, এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ প্রচন্ড রোদ পড়েছে, খাওয়া দাওয়া হয়নি। আর এই রোদে মাথা পুরো মানে ঘুরে যাচ্ছে, এতটাই রোদ, এত পরিমাণে রোদ। মাঝে মাঝে একটু ছায়রা হচ্ছে, সেটা ক্ষণিকের জন্য। আর যখনই রোদটা বেরিয়ে পড়ছে তখন কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, তোমরা তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। আমি এরপরে ভাবছি যে কিছু ঠাকুরের গান সকালবেলা তোমরা শুনবে, মন ভালো হবে। আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবে, বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো কমেন্টে জানিও তোমাদের যেই কৃষ্ণ ঠাকুরের গান, তারপরে বিভিন্ন শ্যামা সঙ্গীত, এই সমস্ত বিভিন্ন রকমের গান ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ার করব। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমাদের ঠাকুরের গানগুলো পছন্দ হবে কিনা। যেহেতু বাউল দিচ্ছি, তো তোমাদের কাছে সেই সমস্ত গানগুলো ভালো লাগবে কিনা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা কমেন্ট করলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো, নাহলে কিন্তু কোনো মতেই নতুন নতুন ভিডিওগুলো আনতে পারবো না। সুন্দর ভিডিও শুধু পেতে গেলে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। আর এই যে আঠা বেড়ার গাছটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে আঠা বেড়ার গাছ। একে আঠা বেড়া বলি আমরা, মানে আঠা গাছ। এর যদি একটা পাতা ভাঙো প্রচন্ড পরিমাণে সাদা সাদা আঠা বেরো, আর এতটা চিটালো, এতটা মানে হাতে যদি লাগে ছাড়বে না এই আঠা বেড়াগুলো। এগুলো কিন্তু আগে এই বন তুলসীর বেড়া, এই আঠা গাছের বেড়া, তারপরে বিভিন্ন ফুল, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে এত সময় ধরে দেখালাম। সম্পূর্ণ ভিডিওটা কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করবে। তো আমার সকল আমার প্রিয় সকল বন্ধুরা এবং ছোট ছোট ভাই বোনেরা এবং গুরুজনেরা যারা রয়েছে, আমার ভিডিওটা দেখো প্রতিনিয়ত, সে সকল বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য, বা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আমি ভেবেছি এবার থেকে লেন্থ ছোট করে দেবো ভিডিওগুলো। আর যারা দেখবে যে প্রথমের দিকে লং ভিডিও দিয়ে ভিউজ ভালো এসেছে এবং সবাই ফুল ওয়াচ করছে, তখন কিন্তু তোমরা লং দেবে। আর যখন দেখবে যে পরপর নেমে আসছে ওয়াচ টাইমটা, তখন কিন্তু একটু ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবে, কারণ অডিয়েন্সের উপরে বুঝতে হবে যে ভিডিওটা কেমন চালাতে হবে। যাই হোক বন্ধুরা, আজ রবিন ভাই অফিসিয়াল চ্যানেলে, এই রবিন ভাই চ্যানেলে, মানে এই অফিসিয়াল বলে বলে প্র্যাকটিস হয়ে গেছে, তো তাই মানে ভুলভাল বেরিয়ে যাচ্ছে। রবিন ভাই চ্যানেলে তোমরা অবশ্যই পাশে থেকো। দেখতে পাচ্ছ আমার পরিবার অনেক কম বন্ধুরা, পরিবারটাকে একটু বড় করে দাও সবাই ঝটপট করে। মানে ভিডিওগুলো যেভাবে ভিউজ হয় বা যেভাবে মানুষজন দেখে, সেভাবে যদি কেউ সাবস্ক্রাইব করতো না, আমার কিন্তু এখন 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যেত। তো কেউ সাবস্ক্রাইব করতে চায় না এবং লাইকও করতে চায় না, সাবস্ক্রাইব তো দূরের কথা। ভিডিও দেখে চলে যায় কিন্তু লাইক কমেন্ট করে না। কমেন্ট করলে তোমাদের কিন্তু কমেন্ট ধরে যখন আমি শোনাবো, তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো বা কারা কারা কমেন্ট করেছে, সেই সমস্ত কমেন্ট যখন পড়বো ভিডিওর মাধ্যম দিয়ে, তখন কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের মানে কি বলবো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এবার এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে মতামত জানিও। আর আজকের আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে বা গানগুলি কেমন শুনলে
অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, তবে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে না হচ্ছে, সব কিছু বুঝতে পারবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক ধামাকাদার ভিডিওতে। সুন্দর ঠাকুরের গান হোক বা যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। টাটা, বাই বাই বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন রয়েছো? আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো আমার ইউটিউব ফ্যামিলি সকল বন্ধুদেরকে জানাই আজ একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের তোমরা যে নতুন ভিডিওটা দেখছো এবং আমাদের এই গ্রামের সুন্দর একটি পুজোর একটা সুন্দর ভাসান হবে, তো সেই ভাসানের যে মুহূর্তটা, সেটা সুন্দর মুহূর্তটা সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, আজকের যে সুন্দর মুহূর্তটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের এখানকার মনসা পুজো, মানে মান্ডাস পুজো যাকে বলা হয়। তো সেই মান্ডাস পুজোর একটা সুন্দর ভাসান হবে, আর সেই ভাসানে কিন্তু প্রস্তুতি চলছে। তো সেই প্রস্তুতির কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা, তোমরা এই রবিন ভাই ইউটিউব চ্যানেলে যে সমস্ত গানগুলো শুনছো, সবই সুন্দরভাবে আমি সাজাই, সুন্দর সুন্দর গানগুলো তোমাদের জন্য নিয়ে আসি। তো প্রতিনিয়ত তোমরা এইরকম সুন্দর সুন্দর গান যদি পেতে চাও, অবশ্যই তোমরা এই রবিন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দাও, অল নোটিফিকেশানটা সেভ করে রাখো, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো, সেই সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে তোমরা সবার আগে। তো বন্ধুরা, যারা এখনও ভিডিওটা লাইক করনি, অবশ্যই লাইক করে আর এই ভিডিওটাকে তোমাদের আপন বন্ধুবান্ধব এবং প্রিয় মানুষদের কাছে এবং আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে তারাও এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারে, আনন্দ নিতে পারে। তো আমি প্রত্যেকটা ভিডিও এইভাবেই তৈরি করি, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন রকমের ফুল গাছের সম্পূর্ণ ভিউ বা বিভিন্ন জায়গার বেড়াতে যাওয়ার সুন্দর সুন্দর মুহূর্তগুলো, তো সেগুলোকে আমি তুলে ধরি শুধুমাত্র এই রবিন ভাই চ্যানেলে। তো বন্ধুরা, আমি চ্যানেলে প্রথম স্টার্টিং করেছিলাম একটি ব্লগ ভিডিও দিয়ে, মানে ব্লগিং। তো সেটা আমি বকখালি গিয়েছিলাম, তো সেই বকখালির যে সুন্দর মুহূর্তটা সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। তো সেই প্রথম ভিডিওতে তোমরা অনেকটাই রেসপন্স দেখিয়েছো, তাই আমি কিন্তু এইটায় কাজ শুরু করেছি। আর তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সহযোগিতা করো। দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা অনেকটাই ছোট, অনেক সাবস্ক্রাইব কম রয়েছে। তো অবশ্যই তোমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও, যাতে আমার চ্যানেলটা গ্রো করতে পারি বা আগে এগিয়ে যেতে পারি। তো অবশ্যই সহযোগিতা অবশ্যই করবে। আর যারা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে না, আর প্রতিনিয়ত এরকম ভিডিও তোমরা পাবে না। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এরকম নতুন নতুন ভিডিওর মজা নিতে থেকো। তো আমাদের এই দিকটাতে এইরকম পুজো হয়, এইরকম মানে মনসা পুজো মানে মান্ডাস পুজো হয়। তো এই রান্না পুজোর আগে থেকেই, এই যে রান্না পুজো হয় আমাদের ভাদ্র মাসে, আর এই পুজোটা বেশি ভাদ্র আশ্বিনের মাঝামাঝিটাই বেশি হয়। তো মোটামুটি আশ্বিন মাস পড়ে গেলে এগুলো আর হয় না, ভাদ্র মাসটা পুরোটা হয়। প্রথম থেকেই সব জায়গায় ভাসান হয় এই সমস্ত পুজো, একদিনের পুজো, তারপরের দিন ভাসান। অনেক জায়গায় আবার যেই দিন পুজো সেই দিনও ভাসান হয়ে যায়। তো যাদের যেরকম নিয়ম, তো সেইভাবেই কিন্তু পুজোগুলো হয়, ঠিক আছে। তো আমাদের গ্রামে কেমন ধরনের পুজো হয় বা এখানে মান্ডাস পুজো কেমন ধরনের হয়, তো সেগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম। আর আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সামনে। বন্ধুরা, বুঝতেই পারছো দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবের চারিদিকের বিভিন্ন রকমের প্যান্ডেল, বিভিন্ন রকমের ঠাকুর হবে, বিভিন্ন রকমের ডিজাইনের প্যান্ডেল হবে। সেই সমস্ত বড় বড় প্যান্ডেল, খুব সুন্দর সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখাবো। তো ঘুরে ফিরে চতুর্দিকে, তো অবশ্যই তোমরা পাশে থেকো, আর রবিন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দিও, যাতে আমি এরকম সুন্দর সুন্দর প্রতিনিয়ত ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি। বন্ধুরা, অবশ্যই তোমরা সহযোগিতা অবশ্যই করবে।
আর এই রকম ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই পাশে থেকো, সহযোগিতা করো। আর তোমাদের নেক্সট ভিডিও কেমন ধরনের পছন্দ বা কোন ফুলের ভিডিও চাই, কী ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি সেই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। অবশ্যই তোমরা দেখবে, খুব ভালো লাগবে। আর প্রাকৃতিক পরিবেশ, গ্রামের সুন্দর সুন্দর পরিবেশ, সমস্ত কিছুই তোমরা ভিডিওর মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর গান, এই যে আজকের ভাউয়া গান যে দিলাম তোমাদেরকে, এই সুন্দর ভাউয়া গানের সঙ্গে এই গ্রামীণ পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবে। মানে এই ভাউয়া গান কিন্তু খুব ভালো মাটির একটা গান, তো খুব ভালো গান। আর আমার এই চ্যানেলে তোমরা বেশি ভক্তিমূলক গান, তারপরে বাউল, রাঙামাটির বিভিন্ন ধরনের গান তোমরা পেয়ে যাবে। আর আমার আরও চ্যানেল একটা আছে, সেটাই রোমান্টিক গান আমি দিয়ে থাকি, তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো। সেটা হচ্ছে রবীন্দ্রনা ব্লগস, সেটাই তোমরা রোমান্টিক গান পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর এইভাবে সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো সেগুলো এনজয় করতে থাকো। আর বিশেষ করে আমি চ্যানেলে বিভিন্ন রকমের কিন্তু টিপস দিয়ে থাকি, মানে তোমরা চ্যানেল রিলেটিভ কিছু আলোচনা শুনতে পাবে আমার এই চ্যানেলে। তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কোন ধরনের প্রবলেম, কোন ধরনের কি জানতে চাও, অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। কোন বিষয়টা তোমাদের সমস্যা হচ্ছে বা চ্যানেলের কোন দিকটা তোমাদের সমস্যা হচ্ছে, অবশ্যই তা কিন্তু কমেন্টে জানাবে। তাহলে আমি তোমাদের জন্য সেই সমস্ত ভিডিওগুলো, মানে কমেন্টগুলো, সেগুলো আমি ভিডিওর মধ্যে আলোচনা করতে পারবো। কারণ তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমি কী করে আলোচনা করব? তোমাদের কমেন্ট করতে হবে, তো অবশ্যই আমি আলোচনা করতে পারবো। আর যে সকল বন্ধুরা এখন অবধি আমার রবিন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে না, মিস করবে। তো তাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, দিলে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে প্রতিনিয়ত। আর বিশেষ করে আমি মানে যে ফুলের সুন্দর সুন্দর ফুলের ভিডিও তৈরি করি, বিভিন্ন জায়গায় যাই, গিয়ে সেই সমস্ত জায়গার সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য সেই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসি, যাতে দেখে তোমরা অনেক খুশি হও, আনন্দ পাও। তো সেই কারণে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসি বন্ধুরা। আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে, আনন্দ লাগবে এই সমস্ত ভিডিও। আমাদের সুন্দরবনের সুন্দর সুন্দর মুহূর্ত সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। বিভিন্ন জায়গায় যাই, সেই সমস্ত জায়গায় গিয়ে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো আমি মানে দেখানোর চেষ্টা করি, যে আমাদের এদিকে সুন্দর সুন্দর যে মানে প্রাকৃতিক দৃশ্য, সুন্দরবনের সুন্দর সুন্দর দৃশ্য, সেগুলোকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা। তোমরা পাশে থাকলেই আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর তোমাদের মানে তোমাদের গ্রামে এই রকম টাইপের মনসা পুজো হয় কি না অবশ্যই জানাবে। মানে তোমাদের যে গ্রামে যে পুজো হয় মনসা পুজো, কাদের কাদের এলাকাতে এই মান্ডাস ভাসান হয়, মান্ডাস পুজো হয়, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর
আর কে কোথা থেকে আমার এই ভিডিওটাকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওটা আসলে কোথা থেকে কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছে। তো সেটা আমি কমেন্ট করলেই বুঝতে পারবো। তো অবশ্যই কমেন্টে তোমরা মতামত জানাবে। আর আমি প্রত্যেকটা ভিডিওর সম্পর্কে যেমন বলি তেমন মানে কিভাবে কি গানগুলো সাজাই বা কিভাবে কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি সেগুলোকেও আমি বলি। তো বন্ধুরা, আমি বেশিরভাগ কিন্তু ইউকাট বা ইনশট থেকেই এডিট করি। ইনশট থেকে খুব কম করি, বেশিরভাগ ইউকাট থেকে ভিডিওগুলো এডিট করি। তো তোমরা যারা ভিডিও বানাও বা যারা চ্যানেল শুরু করেছো তারা কোন কোন অ্যাপ্লিকেশান থেকে ভিডিও এডিট করো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কাছে কোনটা ভালো মনে হয় বা কোন অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও তাড়াতাড়ি এডিট করা যায়, সুন্দর সুন্দর অ্যানিমেশান মানে দেখা যায় কোন কোন থেকে, তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। কারণ আমি একটা অ্যাপস দিয়ে এডিট করি, তোমরা কোন অ্যাপস দিয়ে এডিট করো অবশ্যই জানালে তাহলে আমার সুবিধা হবে, আমিও জানতে পারবো যে কোন কোন অ্যাপস থেকে এডিট করা যায় ভালোভাবে। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে কতটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা মতামত জানাবে যে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কতটা ভালো লাগে। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে যে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে। তো অবশ্যই জানালে আমি খুশি হব যে তোমাদের কাছে কতটা ভালো লাগে আমার এই ভিডিওগুলো। আর আমি প্রত্যেকটা ভিডিও ভয়েস দিই, প্রায় 15-20 মিনিট করে ভয়েস দিই। কারণ আমি প্রত্যেকটা ভিডিও যে তৈরি করি আমি নিজেই ক্যামেরা মানে মোবাইলে ভিডিও শ্যুট করি এবং সেই ভিডিওগুলোকে সুন্দরভাবে নিজেই এডিট করি সমস্ত ভিডিও। এই যত রকমের অ্যানিমেশন দেখছো মানে শেয়ার বা যে কোনো অ্যানিমেশন লাভ রিয়াক্ট এগুলো যে দেখছো সব আমি কিন্তু নিজের অভিজ্ঞতা মতো কিন্তু নিজে মানে সাজাই প্রত্যেকটা ভিডিওতে। তো তোমাদের কাছে এইগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। কারণ তোমরা কমেন্ট না করলে ভিডিও বানানো একটা মানে এতটা কষ্টের ব্যাপার, তো কমেন্ট করলে কিন্তু সেগুলো বানাতে আরও সুবিধা হয়। কমেন্টে তোমাদের মতামত জানলে সুবিধা হয়, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। তো আজকের খেলার যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ মানুষজন কেমনভাবে আনন্দ করছে দেখতে পাচ্ছ। আর এদিকের আমাদের এই মান্ডাস যে পুজো হচ্ছে বা মান্ডাসের ডিজাইনটা তোমাদের কাছে কতটা ভালো লাগছে, কেমন ধরনের এই ডিজাইনটা কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে কতটা ভালো হয়েছে এই মান্ডাস যে ইয়েটা হয়েছে কতটা ভালো হয়েছে তোমাদের কাছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর এই মান্ডাস কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সাজানো হয়, মানে জাহাজের মতো করে সাজানো হয় বা কোনো রকম ঘর
বিভিন্ন রকম ডিজাইন, মন্দির, বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু একটা হাঁসের উপরে হয়। এটা কিন্তু হাঁসের উপরে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার কিন্তু বিভিন্ন রকমের মান্ডাস হয়। তো সেটা মানুষ যারা যেরকম ভালো লাগে তারা, এবার কি বলতো, প্রতি বছর আলাদা আলাদা একটা ডিজাইন করতে হয়। তো সেই আলাদা আলাদা ডিজাইন করতে গেলে প্রতি বছর কিন্তু আলাদা আলাদা রকমের কিন্তু করতে হয়, ভাবতে হয় যে আজ এবছর কী ডিজাইনের করব। তো এরকম ব্যাপার। তো দেখতে পাচ্ছ মানুষ আনন্দ করার জন্য কিন্তু বিভিন্ন রকমের কিন্তু সং সেজে কীরকম করছে দেখো। বিভিন্ন রকমের আনন্দ করার জন্য বিভিন্ন রকম সেজেছে, ছেলে মেয়ের মতো সেজে কিন্তু নাচ করার জন্য চলে এসে দেখো। এটা অদ্ভুত ব্যাপার, বিভিন্ন লোক সেটা নিয়ে মজা করছে। তো যাই হোক, সবাই আনন্দ করার জন্যই করছে। যাই হোক, সারা বছরই একবার সবাই অপেক্ষা করে যে এই দিনটা এলে আনন্দ করব। তো সেই দিনটা এসেছে, তাই সবাই আনন্দ করছে। তো তোমরাও বন্ধুরা, তোমরাও এনজয় করো, তোমরাও আনন্দ করো এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও। আর রবিন ভাই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা, কারণ এইরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা শুধুমাত্র নোটিফিকেশানের মাধ্যম দিয়েই দেখতে পাবে। হয়তো তোমাদের কাছে নাও যেতে পারে ভিডিওটা, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে সেই নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে তো ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও সুন্দর ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।